আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমরা ২৪ এবং ২৫ ব্যাচকে উদ্দেশ্য করে যারা লাস্ট একটা ট্রাই করার জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষার অপেক্ষায় আছে, ঠিক তাদের জন্য। তাদের একটা টেক্সট বারবার আমাদেরকে ইনফর্ম করা, আমাকে হোক বা অন্য যাকেই হোক, তাদেরকে বলা হচ্ছে যে, "ভাইয়া পড়া একবার শুরু করি, ১-২ দিন পরে পড়ার মোটিভেশনটুকু আবার আমি হারায় ফেলি বা আমি পড়াটুকু কিভাবে গুছায় ফেলতে পারি।" ঠিক তাদের জন্য ভিডিওর ১ম থেকে একদম শেষ পর্যন্ত দেখে নাও। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দিব আমাদের এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোর্সটুকুতে মাত্র ২৮ দিন। এখন ২৮টা দিন আমি কেন বললাম? ঠিক ৪ সপ্তাহের মধ্যে তুমি ধরে রাখো যে তোমার পরীক্ষা দিতে হবে। এখন তুমি বলবা যে, "ভাইয়া আমার তো এখনো এক্সামের ঘোষণাই আসলো না। তাহলে আমি পরীক্ষা দিব কিভাবে?" তুমি ধরে রাখো তোমার ২৮ দিন পরে পরীক্ষা দিতে হবে। এর মধ্যে তুমি পড়া শেষ করবা। প্রয়োজনে পরবর্তীতে তুমি আবার রিভিশন দেওয়ার একটা সুযোগ পাবা। বাট তুমি টার্গেট নাও ২৮ দিন। এই ২৮ দিনে তুমি কিভাবে তোমার এই প্রিপারেশনটুকু নিবা তার টোটকা তোমাকে দেওয়া। এখন টোটকাটুকু তুমি কিভাবে পাবা? ধরো তোমার উইক 1 নিয়ে তুমি চিন্তা করো। ঠিক যেই সময় তুমি ভিডিওটা দেখতেছো, ঠিক ওই সময় থেকেই তুমি চিন্তা করো দ্যাট ওয়ান আমার উইক 1 শুরু। উইক 1 এ তুমি কি করবা? তোমার প্রবলেমগুলো এখানে ফাইন্ড আউট করবা। কি প্রবলেম? তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই ৪ টা সাবজেক্টের মধ্যে অন্তত একটা চ্যাপ্টার খুঁজে মানে একটা সাবজেক্ট ৪ টা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট খুঁজে পাওয়া যাবে, যেই সাবজেক্ট তুমি সবচেয়ে কম পারো, তুমি সবচেয়ে কম বুঝো। এটা এমনও হইতে পারে ফিজিক্সের বিভিন্ন রুলস তোমার মনে থাকে না বা কিভাবে তোমার কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে তুমি সেটা পারো না, অথবা ম্যাথের সূত্র মনে থাকে না এবং তুমি ম্যাথ করতে গেলে সেখান থেকে ধরা খাচ্ছ, অথবা তোমার বায়োলজি একদমই মুখস্থ হয় না, আদারওয়াইজ তোমার কেমিস্ট্রির বেসিক কনসেপ্টের ঝামেলা আছে। এনিথিং, যে কোনো সমস্যা, ঠিক ওই প্রবলেমগুলো ফাইন্ড আউট করো, খাতায় লিখো এবং ওইটার পাশাপাশি তুমি চিন্তা করো ঠিক কোন কোন উপায়ে তুমি এগুলো সমাধান করতে পারো। যখন তুমি এই প্রবলেমগুলো ফাইন্ড আউট করে ফেলতে পারবা, সেই প্রবলেম ফাইন্ড আউটের পরে তারপর তোমার তার সলভ করার পালা। এখন প্রবলেমগুলো আমি ফাইন্ড আউট করতেছি, আমি কিভাবে সলভ করবো? আমার তো এখন কোনো টিচার নাই। তুমি তোমার রিলেভেন্ট যে ক্লাসগুলো পূর্বে করে আসছো, কারণ এই মুহূর্তে তুমি আবার নতুন করে কোথাও যাবা, ক্লাস করবা, এই সিচুয়েশন তোমার এখন নাই। আর এই সিচুয়েশনে তুমি যখন এগুলো নিজে নিজে বিভিন্নভাবে প্রশ্ন ব্যাংক সলভের উপর ভিত্তি করে করতে যাবা, দেখবা যে তোমার জন্য সেগুলো একটু হলেও আস্তে আস্তে ইজিয়ার হওয়া শুরু করছে এবং তুমি খেয়াল করে দেখবা উইক 1 এরকমভাবেই তোমার চলে যাচ্ছে। এবং তোমাদের মধ্যে কেউ কেউ আসো যে ম্যাথ এবং বায়োলজির পরিবর্তে তোমাদের একটা ইন্টেনশন থাকে যে ভাই আমি বাংলা অথবা ইংলিশ দাগানোর একটা চিন্তা ভাবনা নিয়ে রাখছি। হ্যাঁ, তুমি রাখতে পারো ভাই, কিন্তু মজার বিষয় তুমি যদি বাংলা এবং ইংলিশ কোনোটা যদি দাগায় থাকো, হ্যাঁ তোমার প্রেফারেবল এখানে থাকতেই পারে এবং মেজরিটি স্টুডেন্ট চিন্তা করে কি আমি ম্যাথ দাগাবো না, ম্যাথের পরিবর্তে আমি বাংলা বা ইংরেজি দাগাবো। এটার জন্য তুমি মাথায় রাখবা তুমি কিন্তু ভাইয়া পরবর্তীতে ম্যাথ রিলেটেড কোনো সাবজেক্ট চুজ করতে পারবা না। এবার আসো আমাদের উইক 2 এর পালা। উইক 2 তে আমি বলে রাখছি প্রিপেয়ারিং স্টাডি ম্যাটেরিয়ালস। এটার এই স্টাডি ম্যাটেরিয়ালসটুকু কি কি, মানে তোমার ঠিক কোন কোন অংশগুলো পড়তে হবে, কি কি তুমি বাদ দিতে পারবা বা কি কি তোমার একদম লাস্ট মোমেন্টে রিভিশন দিলেও হবে, এবং তোমার সলভ আউট দ্য প্রবলেম, তুমি তোমার প্রবলেমগুলো এখানে সলভ করা শুরু করবা এবং ডে বাই ডে পুরো ডে লং একটা প্রসেসের মতো। তুমি কখনো অনেকে দেখা যায় যে কিছু সময় ফিজিক্স পড়ে তারপর তার কেমিস্ট্রি পড়তে হয়, কারণ এট এ টাইম টানা একটা সাবজেক্ট সে ধরে রাখতে পারে না। আবার অন্য কোনো একটা স্টুডেন্ট দেখা গেছে টানা গণহারে ৩ দিন ৪ দিন ৫ দিন ৭ দিন কেবল ফিজিক্সই পড়তেছে। এখন এইটা কথাটা তাদের জন্য যে যেই উপায়ে তুমি পড়ো না কেন, তোমার শুধু টাইম ম্যানেজমেন্টটা ঠিকভাবে রাখতে হবে। এই টাইম ম্যানেজমেন্টের কারণে তোমরা অনেক সময় প্রিপারেশনটুকু ঠিকভাবে নিতে পারো না। এরপরে আমাদের চলে আসতেছে ভাইয়া উইক 3 তে। উইক 3 তে তোমার সেলফ প্র্যাকটিস শুরু হবে এবং তোমার কোশ্চেন ব্যাংক সলভ। সেলফ প্র্যাকটিসটা কিরকম? তুমি একটা টপিক দেখতেছো, উইদাউট তার অ্যান্সার, তুমি তার উত্তর দেখা ছাড়া, কোনো সূত্র দেখা ছাড়া তুমি নিজে নিজে করা ট্রাই করতেছো এবং উইদিন 45 অর 50 সেকেন্ডসের মধ্যে তুমি তার উত্তরটুকু দিয়ে আসতেছো। তার মানে ওইটাই তোমার সেলফ প্র্যাকটিস। এবং তুমি যখন কোশ্চেন ব্যাংক সলভে যাচ্ছ, 2017 সাল থেকে যখন আমাদের এই 7 কলেজের এক্সামটুকু নেওয়া শুরু হয়েছে, 2017 সালে অধ্যাদেশ জারির মাধ্যমে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় এবং পরবর্তীতে গত বছর 2025 সালে এসে তাদেরকে তখন সেন্ট্রাল ইউনিভার্সিটির আলাদা করে পরীক্ষাটুকু নেওয়া হয়েছে। এই 2017 থেকে 2025 সাল পর্যন্ত প্রত্যেকটা বছরের প্রশ্ন ব্যাংক তোমার সলভ করতে হবে এবং তোমরা তখন প্রশ্ন ব্যাংক সলভ করতে গিয়ে দেখতে পারবা 2016 সাল পর্যন্ত পরীক্ষার আগে 2017 সালে এসে প্রশ্ন পদ্ধতির একটা আমূল পরিবর্তন হয়েছে এবং প্রশ্নের মানটাও আস্তে আস্তে বেড়ে গেছে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান আওয়ার উইক 4, এই ক্ষেত্রে তোমার কাজ রিভিশন এবং তোমার এক্সাম দেওয়ার পালা।
এই রিভিশন ম্যাটেরিয়ালটুকু আসবে এরকমভাবে যে তুমি ঠিক কোন কোন অংশগুলো এখানে বের করছো, কোন কোন অংশগুলো তোমার পড়া লাগবে এবং কোনগুলো থেকে এক্সামে কোশ্চেন আসার মতো করে আসে, এবং তোমার নিজের সেলফ প্র্যাকটিসের জন্য হচ্ছে এক্সাম দেওয়া। এখন তোমাদের মধ্যকার যারা যারা এখানে আসো তাদের অনেকের একটা কোশ্চেন থাকে যে ভাই এত কিছু লাস্ট মোমেন্টে যদি আমরাই করি তাহলে সেক্ষেত্রে তো আমাদের আরও আগেই অনেক ভালো কিছু হয়ে যাইতো। ভাই ভালো কিছু অনেক হইতো, এটা সত্য। এটা হয়তো বা তুমি এক্সাম হলে কোনোভাবে মাথা ঠিক রাখতে পারো নাই, এটা মেজরিটি পোলাপানেরই হয়। তারা সব কিছুই পড়ে যায়, পরীক্ষার হলে দেখে যে ঠিকই পাইছে কিন্তু কোনো না কোনোভাবে গন্ডগোল লাগায় ফেলে বিধায় আর উত্তরটুকু দিতে পারে না। ঠিক তাদের জন্য আমাদের এই হাল্ক 50, মানে তুমি যখন হচ্ছে আমাদের এই কোর্সটুকুতে এনরোল করবা, কোরবানির ঈদ উপলক্ষে আমরা যে মোটোটুকু এখানে সামনে নিয়ে আসছি, ডানে হাম্বা বামে খাসি হালকাস্টানকে ভালোবাসি, হাল্ক 50 কুপন ব্যবহার করে তুমি সেখানে 50% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ আমাদের ওয়ে টু ডিসিওর কোর্সটুকুতে, যেখানে আমাদের 35টার বেশি রেকর্ডেড ক্লাস আছে, তোমার এক্সাম দেওয়ার সুবিধা আছে, এবং একই সাথে তোমার ম্যাটেরিয়ালসটুকু পর্যন্ত আমি প্রোভাইড করে দিচ্ছি তোমার ঠিক কোন কোন পোর্শন থেকে হচ্ছে প্রশ্ন আসতে পারে। তাহলে আমাদের যা কিছু হোক, যাই হয়ে থাকুক, পূর্বে যা কিছু ঘটে থাকুক, কোনো সমস্যা নাই। শেষ একবার শেষ লড়াইয়ের জন্য আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য চেষ্টা করতে পারি। আশা করি ভালো কিছুই হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।